আমি মোহন আলী। আমার জন্মস্থান রাজশাহী, আমার বাসস্থান নাটোর বনপাড়া। আমি একজন নিম্নবিত্ত ঘরের ছেলে। আমার বাবা একজন রিক্সা চালক। বক্সিংয়ের শুরুটা আমার 2015 সালের নভেম্বর মাসে। বক্সিং শুরু করি আমার নিজের আপন চাচা বাদশাহ হুসাইনের কাছে। তিনি একজন আর্মির বক্সার, রিটার্নপ্রাপ্ত। তার একটা ক্লাব আছে, ওখানে অনেক ছেলেমেয়ে প্র্যাকটিস করে। তো আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার ছেলেও বক্সিং করবে, কারণ আমার গোষ্ঠীতে সবাই বক্সার। চাচা বক্সার, চাচতো ভাই বক্সার, ফুফাতো ভাই বক্সার, বিকেএসপিতে আছে, চাচতো ভাই আর্মিতে আছে। আমারও ইচ্ছা ছিল আর্মিতে যাওয়ার, কিন্তু কোনো এক কারণে হয়তো যাইতে পারি নাই। তো আমার মায়ের ইচ্ছা যে আমি বক্সিং শিখবে এবং ডিফেন্সে চাকরি করবে, তারপরে আমার বক্সিংয়ে আসা। কিন্তু মা বাবার সাপোর্টের জন্য ধরে না আমি বক্সিং শিখতে পারছি। আমার আপন চাচাই নিজে গাইড করছেন ও তিনি হাতে ধরে আমাকে বক্সিং শিখাইছেন। তার কথা না বললেই না, আমি বক্সিং শিখে কী করব চিন্তা অনেক করছিলাম, কারণ আমি ডিফেন্স থেকে নিজেই সরে গেছিলাম। তারপরে ভাবতাম যে বক্সিং শিখে কী করব। পরবর্তীতে যখন বাংলাদেশে প্রথম 2020 সালের নভেম্বর মাসের 21 তারিখ আসাদুজ্জামান আজাদ স্যার বাংলাদেশে প্রফেশনাল বক্সিং করেন বিকেএসপিতে, তখন আমার কোচ বাদশাহ হুসাইন তার সাথে যোগাযোগ হয় এবং তার মাধ্যমে আমি এই বিকেএসপিতে গেম করি এবং আসাদ স্যারের সাথে আমার পরিচয় হয়। In the place, everybody getting rainy. Punks better cuff your lady, can't nobody tame me. Blame me for keeping a runny yard raining. Ladies used to hate me, now they come out, now they pay me. Girls on the job shack, pocket full of socks, got a fat notch, something don't squat. বক্সিং শুরু করছি অনেক কষ্টে। বক্সিং যখন শুরু করি তখন আমার কোচ আমাকে অনেক মারধর করে। সকালে যদি প্র্যাকটিস করতাম বিকালে যাইতাম না, বিকালে যদি যাইতাম তো সকালে যাইতাম না, যে কারণে অনেক মারধর করতো। কিন্তু তার মারধরের কারণেই আজকে আমি এতদূর আসতে পারছি। আজকে বাংলাদেশের যত জেলায় বক্সিং ক্লাব আছে কম বেশি সব অনেক বক্সার আছে, কম বেশি আমাকে অনেকজনেই চিনে। আমার নাম বক্সার মোহন আলী, এক নামেই চিনে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আমাদের জন্য অনেক 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 কিছু করছে, যা আমি কল্পনার বাইরে। আমি কখনো ভাবি নাই যে আমি অস্ট্রেলিয়া খেলতে যাব, কিন্তু বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আমাকে নিয়ে গেছে এবং বক্সিং খেলছি। মানে যে আমার অপোনেন্ট পমের সাথে যেই ম্যাচটা ছিল, ওই ম্যাচে আমি প্রথম রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে আমার একটি পাঞ্চে নাক পেটে অনেক ব্লাড বাইর হয়, যে কারণে মেডিকেল আউট হয়ে যায়। খেলার মধ্যে অনেক পার্থক্য ছিল, যেমন আমাদের দেশে একরকম অ্যামাচার হয় আর ওদের দেশ বা বিদেশে আপনার এক কথায় অস্ট্রেলিয়া বা অন্য কান্ট্রিতে প্রফেশনাল ম্যাচ অনেক হয়, যে কারণে আমরা একটু এক ধাপ পিছিয়ে ছিলাম। আমাদের বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা জয় করতে পারি নাই। পরের বার যদি আবার সুযোগ হয় তাহলে জয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। This ain't no freestyle battle, all you niggas getting killed with your mouths open. Trying to come up off of me, you in the clouds open. Smoking dope it's like a Sherman, niggas think they learn to fly. আমরা গত 2021 সালে ইন্ডিয়াতে খেলতে যাই নিউ দিল্লিতে। আমরা তিনজন, আমি, আমিনুল ও রানা। তার মধ্যে আমি আমিনুল দুজনই ওখানে জিতেছিলাম, কিন্তু সবাই তো সবার দেশের টান টানবে, এটা স্বাভাবিক। আমাকে ওর আমিনুল এবং রানাকে তিনজনকেই হারিয়ে দেয়, যে কারণে মনটা একটু খারাপ হইল। তারপরেও ভাবলাম যে ইন্ডিয়া হয়তো এমনই। ইন্ডিয়া থেকে খেলে আসার পরে আমি 2023 সালে অস্ট্রেলিয়ায় খেলতে গেছিলাম। তো কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি মোহন অস্ট্রেলিয়া খেলতে যাব। আসলে অস্ট্রেলিয়ার মানুষজন অনেক ভালো ছিল আর ইন্টারন্যাশনাল খেলাগুলো হাই লেভেলেই, কিন্তু ইন্ডিয়া আপনার আমাদের সাথে যে 2 নম্বরই কাজ করছে এটা আমরা মানতে পারি নাই। কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার পরে বুঝলাম যে না, তারা একবার ইন্টারন্যাশনালের মতোই আপনার গেম করছে এবং ইন্টারন্যাশনালভাবেই সব কিছু ছিল। Nigga, we click, nigga, bang bang, throw that bang bang. Nigga, get his bottles insane, the Saddam Hussein. Click, click, nigga, bang bang. Give a fuck if you got him again, you out of my range. Click, click, nigga, bang bang, throw that bang bang. আমি মোহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। বক্সিং ফরমেশন ট্রেনার হিসাবে
আমাদের যে এখানে প্লেয়ারগুলো রয়েছে তারা অত্যন্ত অঞ্চলের ছেলেপেলে। আমার প্লেয়ার 21 সেপ্টেম্বর 2024 ইতালিতে খেলতে যাবেন। আমি একজন ট্রেনার হিসেবে বিশ্বাস করি মোহাম্মদ আলীকে যে ট্রেনিংটা আমি দিয়েছি, যতটুকু প্রশিক্ষণ দিয়েছি, সে প্রশিক্ষণটাকে নিজে গ্রহণ করেছে এবং ভালো প্র্যাকটিস করেছে। তার প্র্যাকটিস আমি ট্রেনার হিসাবে মনে করি খুব উন্নত। সেই ইতালিতে খেলে জয়লাভ করবেন। ট্রেনিং সেশনটা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অনেক কষ্ট হয়ে যায় ট্রেনিং করতেও। তারপরে অনেক বক্সার আছে, তাদের সাপোর্টে বক্সিং করা হয়, তাদেরকে আমরা সাপোর্ট করি, আমাদেরকে তারা সাপোর্ট করে। Yeah, I said I got this, I'm in it. I'm hella filthy, so I got this, I'm winning. I'm not a quitter, so I'm not fucking quitting. Just try to stop me and আমি you'll মোহন drop আলী, dead. আমার বাংলাদেশে গুগল রেকর্ড আছে আপনার 16টা ম্যাচ, তার মধ্যে 12টা উইন আছে, 6টা নক আউট আছে, 2টা আপনার লস আছে, 2টা ড্র আছে, তার মধ্যে একটা নক আউট হয়ে গেছে। আগামী 21 তারিখে আমার ইতালিতে গেম আছে, তো আমি 18 তারিখ রাত্রে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের জন্য জয় ছিনিয়ে আনতে পারি এবং আমাদের অনেক ভাই বান্ধার যেই রক্তর বিনিময়ে দেশ স্বাধীন করেছেন তাদের জন্য স্বাধীনতা রক্ষা করতে পারি। I don't even know what else to say. Let that 808 right out though. Yeah. মোহন আলী, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি বক্সিং মানে কম্পিটিশন করেছেন প্রফেশনালি, যার 17টা প্রফেশনাল বক্সিং কম্পিটিশন হয়েছে বাংলাদেশ থেকে। সো 17টার মধ্যে তিনি 13টি বক্সিং উইন হয়েছেন এবং 2টি লস, 3টি ড্র। এর মধ্য দিয়ে মোহন আলী যাচ্ছেন রোম ইতালিতে বক্সিং খেলতে আগামী 21 তারিখে এবং তিনি যাচ্ছেন ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বক্সিং খেলার জন্য, যা বাংলাদেশের বক্সিং ইতিহাসে বা বাংলাদেশের যে কোনো একজন স্পোর্টসের জন্য, অ্যাথলেটসের জন্য অনেক গর্বের বিষয় যে ইউথ অ্যাথলেটিক্সে রোম ইতালিতে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলতে মোহন আলী। সো আমরা মোহন আলীর জন্য দোয়া করি, মোহন আলী আমাদের দেশের পতাকাটা যেন উঁচু করে ধরে ওখানে জয়ী হয়ে আসতে পারেন এবং দোয়া করবেন ওখানে আমিও যাচ্ছি।